বাংলাদেশের ভেতরে কি ঘটছে, বাংলাদেশের ভেতরে যে কিছু একটা ঘট পাচ্ছে এটা কিন্তু স্পষ্ট। বাংলাদেশের ভেতরে রয়েছে লালমনিরহাট। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই লালমনিরহাটে এয়ারবেস তৈরি করার জন্য রীতিমতো আমন্ত্রণ পত্র নিয়ে চীনে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এবার সেই লালমনিরহাট নাকি নতুন করে সেজে উঠছে। কি থাকছে সেই লালমনিরহাটে, আর লালমনিরহাটে কেন এভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে? ভারতের কাছে এটা কত বড় একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমাদের একেবারে কোল ঘেঁষা দেশ হচ্ছে বাংলাদেশ। সেই লালমনিরহাটের ফার্স্ট লুক আজ তাক বাংলার হাতে। কেন লালমনিরহাট এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতের কাছে, চীনের কাছে, এমনকি বাংলাদেশের ভেতরে থাকা এই লালমনিরহাট, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমরা। লালমনিরহাটের ফার্স্ট লুক আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে লালমনিরহাট, আমরা ফার্স্ট লুক দেখাবো যে লালমনিরহাটটা কেন এইভাবে সেজে উঠছে, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে লালমনিরহাটটা কেন এতটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে? ইন্দিরা, যখন এই মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের যে প্রধান যখন চীনে গেল, আপনি যেমন বললেন আপনার ইন্ট্রোডাকশনে একদম কারেক্টভাবে আপনি বললেন যে যখন উনি চায়না থেকে ফেরত এলো তখন আমরা জানলাম, হয়তো আজ তাক বাংলা প্রথম এটাকে ব্রেক করে যে লালমনিরহাট বলে একটা জায়গা আছে। তারপর হয়তো মেনস্ট্রিম অনেক মিডিয়া এই লালমনিরহাটে যে ওখানে একটা এয়ারবেস হবে এইটা তৈরি করা হবে, এবং চীনে এবং পাকিস্তানের মদতে যারা নতুন বন্ধু বাংলাদেশের, পাকিস্তানের সামরিক বাহিনী এবং আইএসআই, তাদের কন্ট্রাক্টরের হেল্পে বলা হয়েছিল যে এই এয়ারবেসটাকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে, এবং চীনের কমপ্লিট সাপোর্ট এবং রিসোর্সেস। বাংলাদেশে তো অতটা টাকাপত্র নেই একটা পুরো বেস বানাতে গেলে, এয়ারফোর্স বেস বানাতে গেলে অনেক টাকা। আমি দর্শকদের জানিয়ে রাখি, লালমনিরহাট এটা একটা এয়ারফোর্স, এটা রংপুর ডিভিশনে, এবং আমরা যেটা শিলিগুড়ি করিডোর বলি, চিকেন নেক বলি, এটা থেকে খুব কাছে, অ্যাবাউট 20 থেকে 25 কিলোমিটার, একবারে পাশে ভারতের ইন্টারন্যাশনাল বর্ডারের থেকে। এবং এইটা 1931 সালে ব্রিটেন এটাকে ইউজ করতো অ্যাজ এ বেস, হ্যাঁ, লজিস্টিক বেস ইউজ করতো। এবং তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয়, অ্যালাইড ফোর্স ছিল, সেই অ্যালাইড ফোর্স এই লালমনিরহাটটাকে অ্যাজ এন এয়ারফোর্স বেস ইউজ করতো ফর ক্যাম্পেইন এন্ড অপারেশন अगेंस्ट বার্মা। আর যদি সবার মনে থাকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বার্মার অপারেশনে এই লালমনিরহাট ইউজ করা হতো। তখন তো আর বাংলাদেশ ছিল না, তখন এটা ভারতের অংশ ছিল। সেই সময় আমরা ইউজ করা হয়েছে অ্যালাইড ফোর্স अगेंस्ट বার্মা ক্যাম্পেইন। যারা বার্মা ক্যাম্পেইন জানবেন, তা এটা যদি আপনার লিঙ্ক করেন লালমনিরহাট আসবে। সেই থেকে ওই লালমনিরহাট, তারপর 71 যখন ভারত জন্ম দিল রাষ্ট্র, একটা নতুন রাষ্ট্রকে, বাংলাদেশকে জন্ম দিল, তারপর কিন্তু আমরা দেখেছি এটা এই এতদিন এই লালমনিরহাটে যে এয়ারফোর্স বেস, এটি ইউজ না হয়ে ওখানে একটা ওখানে ডিভিশন আছে, মানে ইনফ্যান্ট্রি ডিভিশন আছে, তবে এয়ারফোর্স বেস নেই। তো ওরা চাইছে যে ভারতকে প্রভোক করার জন্যে, মোহাম্মদ ইউনূস অলওয়েজ চাইছে যে আঘাত ভারতকে কিরমভাবে করা যায়, সেই জায়গা আমাদের কাছে রয়েছে। আমরা এবার চলে আসব প্লাজমাতে, এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করব যে কেমন হতে চলেছে এই লালমনিরহাটের ফার্স্ট লুক আমরা এখানে দেখাবো। এবং এই রিপোর্টটা কোথাকার? BDOSINT, অর্থাৎ বাংলাদেশের ওপেন সিক্রেট যে ইন্টেলিজেন্স, বাংলাদেশ ওপেন সোর্স ইন্টেলিজেন্স। আর ডেটটা দেখো, ডেট 1 মে, এবং সেখান থেকে এই রিপোর্টটা সামনে এসেছে। এবং কেন 1 মে, এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যখন অপারেশন সিন্দুর করবে বলে ভারত একটা প্রস্তুতি নিচ্ছে তলায় তলায়, তখন বাংলাদেশও কি এই প্রস্তুতিটা সেরে রাখতে চাইছিল? দেখুন, আমরা এই যে বাংলাদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রি, বাংলাদেশে কোনোদিন যুদ্ধ হয় না। বাংলাদেশ নিজেদের যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এই কাপড়ের বস্ত্র শিল্প, সেটা প্রায় মরমর, কারণ ওদের ইলেকট্রিসিটি প্রবলেম, পাওয়ার প্রবলেম, আদানি যে পাওয়ার দিচ্ছিল সেটা কেটে দিয়েছে, কোটি কোটি টাকা ধার হয়ে আছে, এবং তাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার খুব স্ট্রং নয়।
সেই জায়গায় যে বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম একদম তলান্নিতে, সেই বাংলাদেশ ভাবছে এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লালমনিরহাটে একটা নতুন ডিফেন্স ইন্ডাস্ট্রি, মানে যেরকম ভারতে আমরা ভারত আর চতুর্থ ইকোনমিক মাইট ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। ভারত ভাবতে পারে, চায়না ভাবতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র ভাবতে পারে, ফ্রান্স। বাংলাদেশ যাদের 18 কোটি মানুষের মধ্যে একটা বৃহৎ অংশ এখনো একবারে তলান্নিতে, তাদের মানে বিলো পভার্টি লাইন, বিপিএল, তারা বানাবে হচ্ছে এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লালমনিরহাটে। এই 1/5, এটা লেটেস্ট, মানে 1 মে 2025। এইটা কিন্তু একটা ভারতের জন্য একটা লাল লাল সতর্কবার্তা। একদম। এবার স্যার একটু যদি দেখানো যায় যে কেমন হতে চলেছে এই ফার্স্ট লুকটা, তাহলে পুরো বিষয়টা সকলের কাছে ভীষণভাবে পরিষ্কার হবে। এই হচ্ছে লালমনিরহাটে কেমন হতে চলেছে এয়ারবেস, যেটা নিয়ে চীনের কাছে রীতিমতো আমন্ত্রণ পত্র নিয়ে চলে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। দেখুন কেমন হতে চলেছে, এটা একটা ফার্স্ট লুক। স্যার যদি একটুখানি বলেন যে এখানে মোটামুটি কি কি থাকে একটা এয়ারবেসে। একদম ইন্দিরা, প্রথম কথা হচ্ছে এটা এয়ারবেসের থেকে বেশি হচ্ছে একটা কমপ্লিট কংগ্লোমেরেট অফ ইন্ডাস্ট্রি বানাচ্ছে। এটা ডিফেন্স, অল ডিফেন্স রিলেটেড। এর মধ্যে ইউএভি থাকবে, ইউক্যাপ থাকবে, মিসাইল থাকবে, এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, অ্যান্ড এয়ারফোর্স বেস তো নিশ্চিতভাবে আছে, বিভিন্নভাবে ফাইটার, তাদের রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এই কমপ্লিট একটা বেস বানাতে চাইছে। আমি বুঝতে পারছি না যে এই দেশের, আবার বলছি, যাদের খাওয়ার একবেলার পয়সা নেই, একদম তলান্নিতে, এবং ওরা এই যে চট্টগ্রাম এবং কক্সবাজারে এই যে রোহিঙ্গাদের ক্যাম্প নিয়ে জুঝতে পারছে না, কারণ ওদের যে ইউনাইটেড নেশন থেকে যে এড আসতো সেটা হাফ হয়ে গেছে পার রোহিঙ্গা। আগে $12 আসতো, এখন $6 আসছে পার রোহিঙ্গা। তো সেই জায়গায় এই এত লক্ষ লক্ষ রোহিঙ্গাদের খাওয়াতে পারছে না, মানে দে আর বিং স্টার্ভ টু ডেথ। সেই জায়গায় একটা ইন্ডাস্ট্রি ভারতের, মানে এই ইন্ডাস্ট্রিটা কে বানাচ্ছে, কারা পয়সা দিচ্ছে, কেন? পয়সার কথাটা কর্নেল চৌধুরী, একটা প্রশ্ন আমার মাথার মধ্যে এলো আপনি পয়সার কথাটা বলার সঙ্গে সঙ্গে। অতি সম্প্রতি পাকিস্তানকে আইএমএফ কিছু অর্থ মঞ্জুর করেছে, নিজের দেশে এখন কিছু করার মতো ইনফ্রাস্ট্রাকচার পাকিস্তানের নেই, কারণ পাকিস্তান একেবারে হাঁটু মুড়ে বসে রয়েছে। তারা কি এখন এখানে ইনভেস্ট করবে, নতুন ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবে বাংলাদেশে? কারণ আইএসআই তো প্রত্যেকদিন আসা যাওয়া করছে বাংলাদেশে। দেখুন ইন্দিরা, আমরা অলরেডি ইতিমধ্যে অনেকগুলো আমরা মেঘনাথকে দেখতে পেরেছি, যারা যে রাষ্ট্র ভারতকে আঘাত করছে মেঘের পেছন থেকে। নিশ্চিতভাবে আমি বলতে পারি, এর মধ্যে আমাদের ক্যামেরার সামনে বলতে আপত্তি নেই, সত্যিটা বলতে সবাই শুনুক, চীন আছে, তুরস্ক আছে, সাউথ কোরিয়া যদিও আমাদের বন্ধু দেশ, কিন্তু হয়তো ওরা এখানে ইনভেস্ট করবে। আমেরিকার একটা প্রধান পার্টনার ইন মেকিং আর্মামেন্ট অ্যামিনেশন, বাট প্রধানত তুরস্ক, পাকিস্তান আর চীন, এই তিনটে দেশ আর বাংলাদেশ সবচেয়ে বেশি ইনভেস্ট করবে এই কমপ্লিট যে পার্ক, আমি এটাকে পার্কই বলছি, দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক ইন লালমনিরহাট। এখানে